হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কিচেন। আজ আমরা একটু অন্যরকম কিছু ট্রাই করব। বানাবো আফগানি কাবাব মশালা। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই আপনিও বানিয়ে ফেলতে পারবেন এমন একটি টেস্টি আর ইজি রেসিপি বাড়িতেই। প্রথমেই একটি ফুড প্রসেসরে নিয়ে নেব বোনলেস চিকেন। এর সঙ্গে দিয়ে দেব কিছু ড্রাই মশলা যেমন কিউমিন পাউডার, করিয়েন্ডার পাউডার, গরম মশলা পাউডার, ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট। আরও দেব জিঞ্জার গার্লিক গ্রিন চিলি, টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস। দিয়ে দেব ব্রেড ক্রাম্বস বাইন্ডিং এর জন্য কাজ করবে। সবশেষে দেব বাটার। বাটার ব্যবহার করছি ময়েশ্চার ধরে রাখার জন্য, এতে কাবাব ভাজার সময় ড্রাই হয়ে যাবে না। এখন সবকিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। চিকেনটা অবশ্যই খুব ভালো করে গ্রাইন্ড করতে হবে, তাতে কাবাব শক্ত হবে না। তবে আপনার কাছে যদি ফুড প্রসেসর না থাকে সেক্ষেত্রে আপনি মিক্সিং জারে গ্রাইন্ড করে নিতে পারেন। চিকেন ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেলে হাতে তেল মাখিয়ে অল্প পরিমাণে চিকেন নিয়ে এভাবে শিক কাবাবের আকারে কাবাবগুলো তৈরি করে নেব। সবগুলো কাবাব তৈরি হয়ে গেলে একটি প্যানে তেল গরম করে একে একে কাবাবগুলো দিয়ে দেব। ভাজার সময় খুব বেশি তেল দেব না, কারণ কাবাবগুলো ক্রিস্পি করব না। আমরা চাই লাইটলি সিল্ড এক্সটেরিয়র, যাতে ভিতরে জুসি ব্যাপারটা ইনট্যাক্ট থাকে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে একে একে সবগুলো কাবাব তুলে নেব। সেম প্যানে দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে দিয়ে দেব ধনেপাতা। হালকা নেড়ে দিয়ে দেব কাজু বাদাম। গ্রেভিতে কাজু বাদাম ব্যবহার করলে একটি ক্রিমি টেক্সচার আসবে।
এগুলো তুলে নেব, ঠান্ডা হয়ে গেলে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার বাটার দিয়ে এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি ফোড়ন দেব। এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। হালকা ভেজে দিয়ে দেব করে নেওয়া পেস্টটা। ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, গরম মশলা পাউডার আর চাট মশলা। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। গ্যাসের ফ্লেম লোতে রাখবো আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, না হলে মশলা পুড়ে যেতে পারে। এবার কাবাবগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। হাতের সাহায্যে কাসুরি মেথি গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ক্রিম। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের আফগানি কাবাব মশলা। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু বাটার নানের ইজি রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। বাই।